নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। এসআইআর আবহে আগামী সোমবার অভিষেকের মেগা বৈঠক। বিশেষ নজর মতুয়া অধ্যুষিত এলাকা উত্তরবঙ্গ। সূত্রে খবর, সাংসদ ও বিধায়কদের পারফরমেন্সও রিভিউ করা হবে। রাজ্যের জনবিন্যাস শিশুতে বড় দাবি শুভেন্দু। রাজ্যের মানচিত্র তুলে ধরে তার দাবি, রাজ্যের জনবিন্যাস বদলে কি আদতে দেশের সর্বনাশ করছে তৃণমূল সরকার। জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা শহর। কম্পন অনুভূত হয়েছে কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্রই। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.5। সাত সকালে জনসংযোগে জল তরঙ্গে রাজ্যপাল। হাওড়ার গ্রামে খেলেন চা চপ, টোটোয় ঘুরলেন এলাকায়। কয়লা উত্তোলনের টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলকাতা ঝাড়খণ্ডের একাধিক ঠিকানায় তল্লাশিতে ইডির আধিকারিকেরা। তদন্তে একাধিক ব্যবসায়ী ও ঠিকাদারের বাড়িও। এসআইআর আবহে আগামী সোমবার অভিষেকের মেগা বৈঠক। বিশেষ নজর মতুয়া অধ্যুষিত এলাকা এবং উত্তরবঙ্গে। সূত্রের খবর, সাংসদ এবং বিধায়কদের পারফরমেন্স এবং রিভিউ করা হবে। এসআইআর এর আবহে আগামী সোমবার মেগা বৈঠকের আয়োজন তৃণমূলের। দলের সাংসদ, বিধায়ক সহ সব স্তরের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ নজরে থাকবে মতুয়া অধ্যুষিত এলাকা উত্তরবঙ্গে। এই বৈঠকে সাংসদ ও বিধায়কদের পারফরমেন্স ও রিভিউ করা হবে বলে সূত্রের খবর। 26-এ বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে এখনও রাজ্য জুড়ে চলছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার কাজ। যদিও এর নেপথ্যে বিজেপি তথা কেন্দ্রের রাজনৈতিক স্বার্থ লুকিয়ে রয়েছে বলেই দাবি তৃণমূলের। বাংলার শাসক দলের আশঙ্কা, বহু ভোটারের নাম পরিকল্পনা মাফিক বাদ দেওয়া যেতে পারে এসআইআরে। যদিও তৃণমূলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন হবে। আমজনতার সুবিধায় জেলায় জেলায় এসআইআর এর ক্যাম্প খুলেছে তৃণমূল। এসবের মাঝেই এবার মেগা বৈঠকের আয়োজন। জানা গিয়েছে, মূলত এসআইআর নিয়েই হবে ভার্চুয়াল বৈঠক। দলের সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক পদাধিকারিক সহ মোট 10,000-এরও বেশি নেতা উপস্থিত থাকবেন ওই বৈঠকে। সেখানে এসআইআর নিয়ে দলের নেতারা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা তা খতিয়ে দেখা হবে। কোন জেলায় সংগঠন আরও জোরদার করা প্রয়োজন কিনা তা আলোচনা হবে। মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সাংসদ ও বিধায়কদের পারফরমেন্স ও রিভিউ করা হবে বলে সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনে প্রথম 3 দিনেই মোট 26 জন প্রার্থীর নথিতে ভুল বা ভুয়ো তথ্য প্রকাশ্যে এসেছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর নথি ও তথ্য যাচাইয়ে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনের প্রথম 3 দিনেই মোট 26 জন প্রার্থীর নথিতে ভুল বা ভুয়ো তথ্য প্রকাশ্যে এলো। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর নথি ও তথ্য যাচাইয়ের আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগেই বলা হয়েছে, নথিতে বিন্দুমাত্র ভুল তথ্য থাকলে তার প্রার্থী পদ বাতিল হতে পারে। গত 18ই নভেম্বর থেকে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাই শুরু করেছে এসএসসি। এই 3 দিনে 26 জন প্রার্থীর ভুয়ো নথি ধরতে পেরেছে এসএসসি। বেশিরভাগ ক্ষেত্রে 10 নম্বর শিক্ষকতার অভিজ্ঞতা সংক্রান্ত তথ্যে গরমিল থাকছে। জানা গিয়েছে, এই 26 জনের মধ্যে 14 জন একাদশ এবং 12 জন দ্বাদশের চাকরি প্রার্থী। প্রথম দিন বাংলা ও পরের 2 দিন ইংরেজি ও ইতিহাস বিষয় শিক্ষক পদের জন্য ভেরিফিকেশন হয়েছে। বাংলার ক্ষেত্রে 25 জন গড় হাজির ছিলেন। 26শে নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। এসএসসির এক আধিকারিক জানান, এই 26 জনের বেশিরভাগ প্রার্থী শিক্ষকতার অভিজ্ঞতার ভুয়ো নথি দিয়েছে। কেউ জাতির শংসাপত্র ভুয়ো দিয়েছেন। এটি ইচ্ছাকৃত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও পূর্ণাঙ্গভাবে প্রমাণ না পেলে এখনই কড়া ব্যবস্থা নেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। অন্যদিকে আগামী শনিবার অথবা আগামী সপ্তাহে নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। নবম দশমের শূন্য পদের সংখ্যা 23,212 জন। হাই নিউজ নেটওয়ার্ক।
রাজ্যে ভোটের আগে এসআইআর প্রক্রিয়া শুরুর পরপর কয়েক সপ্তাহে বিভিন্ন জেলায় একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। তৃণমূলের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার চাপ এবং আতঙ্কই এই মৃত্যুগুলির জন্য দায়ী। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। রাজ্যে ভোটের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক স্তরে যেমন চাপ বাড়ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি ঘনীভূত হচ্ছে। পরপর কয়েক সপ্তাহ বিভিন্ন জেলায় একাধিক মৃত্যুর খবর সামনে আসায় পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলে, এসআইআর প্রক্রিয়ার চাপ এবং আতঙ্ক এই মৃত্যুগুলোর জন্য দায়ী। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। চিঠিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এসআইআর প্রক্রিয়া এমনভাবে চালানো হচ্ছে যে তা এখন প্রশাসনের কাছে এক গভীর শঙ্কার জায়গায় পৌঁছে গিয়েছে। তার অভিযোগ, সরকারি আধিকারিক থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার ওপরেই এই প্রক্রিয়া অপরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে রাজ্য জুড়ে ভয় ও বিভ্রান্তি বাড়ছে বলেই তিনি মন্তব্য করেন। মমতা স্পষ্ট বলেন, সবচেয়ে বেশি চাপে রয়েছেন বুথ লেভেল অফিসাররাই। তার দাবি, 4 ডিসেম্বরের মধ্যে ফর্ম বিষয়ক পুরো প্রক্রিয়া শেষ করা বাস্তবে সম্ভব নয়। এই তাড়াহুড়োয় বিএলওরা চাপের মুখে ভুল ফর্ম আপলোড করতে বাধ্য হতে পারেন, যার পরিণতিতে প্রকৃত ভোটারদের বিপাকে পড়তে হবে। মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, বিএলওদের ওপর অমানসিক কাজের চাপ দেওয়া হচ্ছে। সময়সীমা মেনে সব কাজ শেষ করতে যে কোনো ভুলের দায় আবার তাদের ঘাড়েই চাপানো হচ্ছে। এই প্রসঙ্গে রাজ্যের সিইওর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তার মন্তব্য, নির্বাচন কমিশন মাঠের বাস্তব পরিস্থিতি দেখতে চাইছে না। সাহায্য করা তো দূর, বরং শোকজ নোটিশ দিয়ে কর্মকর্তাদের আরও বিব্রত করা হচ্ছে। চিঠিতে সাম্প্রতিক মৃত্যুগুলির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তার মতে, যে কাজগুলো করতে সাধারণত 3 বছর সময় লাগে, সেটি মাত্র 3 মাসের মধ্যে শেষ করতে বলা হচ্ছে। এই অযৌক্তিক চাপের কারণেই পরপর প্রাণহানি ঘটছে বলে তার দাবি। এই পটভূমিতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান। তার অনুরোধ, পরিস্থিতি আরও অবনতির দিকে চলছে। এসআইআর প্রক্রিয়া অন্তত এখনই স্থগিত রাখা প্রয়োজন। মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা, এখন সিদ্ধান্ত না নিলে পরবর্তী সময়ে তার গুরুতর প্রভাব পড়তে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। অনুপ্রবেশকারীদের বাঁচাতেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর বিরোধিতা করছে কিছু রাজনৈতিক দল। রাজ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পর তিনি সোশ্যাল মিডিয়ায় সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশকারীদের বাঁচাতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর বিরোধিতা করছে কিছু রাজনৈতিক দল। রাজ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পরদিনই সোশ্যাল মিডিয়ায় সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্য, শুধু দেশের সুরক্ষার জন্য নয়, গণতন্ত্রের শুদ্ধিকরণের জন্য জরুরি এসআইআর। এই মুহূর্তে বাংলা সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলেছে। অধিকাংশ বিরোধী শাসিত রাজ্য এই প্রক্রিয়ার বিরোধী। তবে এসআইআর বিরোধিতায় অগ্রণী ভূমিকা নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেছেন, এই প্রক্রিয়া আসলে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র। এসআইআর এর প্রতিবাদে বিরোধী শিবিরের মধ্যে সবার প্রথম পথেও নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবারে তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখে বিএলওদের কাজের চাপ এবং আম জনতার অসুবিধার দিকটা নজরে রেখে এসআইআর বন্ধ করার আর্জি জানিয়েছেন। ঠিক তার পরদিনই এক্স হ্যান্ডেলে অমিত শাহ বললেন, ভারতে অনুপ্রবেশ রুখে দেওয়াটা শুধু জাতীয় সুরক্ষার জন্য নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দূষিত হওয়া থেকে বাঁচানোর জন্য অনুপ্রবেশ রোখাটা জরুরি। और घुसपैठ को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है, इसको निर्बल करने में लगे हैं। और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं।
সীমান্তে সবসময় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয় না। স্পষ্ট ভাষায় নিজের মন্ত্রক এবং সীমান্তরক্ষী বাহিনীর ব্যর্থতা নিজেই মেনে নিয়েছিলেন অমিত শাহ। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন, সীমান্তের পরিস্থিতি সহজ নয়, বহু রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সীমান্তে সবসময় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয় না। অথচ তিনিই ফের বিরোধীদের একযোগে আক্রমণ শানালেন অনুপ্রবেশ ইস্যুতে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যের জনবিন্যাস ইস্যুতে বড় দাবি শুভেন্দুর। রাজ্যের মানচিত্র তুলে ধরে তার দাবি, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়ে আদতে দেশের সর্বনাশ করছে তৃণমূল সরকার। এসআইআর প্রক্রিয়ার মাঝে রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। শুক্রবার সেই দলের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের একাধিক অভিযোগ তুলে ধরেছে বিজেপি, যার নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনের দলের সঙ্গে কি কথা হলো এবং তারা ঠিক কি জানিয়েছেন সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে শুভেন্দু ফের একবার রাজ্যের জনবিন্যাস ইস্যুতে বড় দাবি করেছেন। পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, এই অভিযোগই করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মানচিত্র তুলে ধরে তিনি দাবি করেছেন, বাংলাদেশ সীমান্তে বিএসএফকে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছেন মুখ্যমন্ত্রী। তারাই এতদিন ধরে ভোটাধিকার প্রয়োগ করেছে, আর এভাবেই রাজ্যের জনবিন্যাস বদলে গিয়ে আদতে দেশের সর্বনাশ করছে তৃণমূল সরকার। শুভেন্দু জানান, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই অনুপ্রবেশকারীরা নিজেরাই স্বীকার করেছে যে তারা বাংলাদেশ থেকে রাজ্যে এসে 3 থেকে 4 বার ভোটও দিয়েছে। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? আর বাংলার জনবিন্যাস কিভাবে বদলেছে সেটাও একটি মানচিত্র আকারে তুলে ধরেছেন তিনি। শুভেন্দু স্পষ্ট অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার প্রশাসন দেশের সর্বনাশ করেছে। আইপ্যাকের সাহায্যে তৃণমূল ভুয়ো এবং মৃত ভোটারদের কার্ড কাজে লাগিয়ে ভোট ব্যাংক বাঁচানোর চেষ্টা করেছে বলে আগেই অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার তার দাবি, বিএলওদেরও ভয় দেখানো হচ্ছে অনৈতিক কাজ করার জন্য। বিরোধী দলনেতা জানিয়েছেন, অনেক বিডিও এই কাজ করেছেন, সে ব্যাপারে কমিশনে অভিযোগও জানিয়েছেন তারা। শুভেন্দু এও জানিয়েছেন, অধিকাংশ বিএলও সততার সঙ্গে কাজ করছেন, কিন্তু একাংশ রাজনৈতিক চাপে হোক কিংবা কিছু পাওয়ার আশায় তৃণমূল আইপ্যাকের সঙ্গে মিলে দুর্নীতি করছেন। এমন 67 জন বিএলওদের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছেন তারা। তবে শুভেন্দু কমিশনের ভূমিকা নিয়েও খুব একটা সন্তুষ্ট নন, কারণ তার দাবি, এদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের ওপর নির্যাতন করছেন, আর নির্বাচন কমিশন চুপ করে বসে দেখছে। কেন এমন হবে, এই প্রশ্নই তুলেছেন শুভেন্দু অধিকারী। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর এর ফর্ম পূরণ করার জন্য গ্রামে নেই কোনো শিক্ষিত মানুষ, ভরসা একমাত্র পঞ্চায়েতের সদস্য। সকাল থেকে রাত পর্যন্ত ফর্ম পূরণ করতে ব্যস্ত পঞ্চায়েতের সদস্য। মোট 871টি এসআইআর এর ফর্ম একাই পূরণ করলেন তিনি। বিহারের পর দ্বিতীয় দফায় 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এখন জোর কদমে চলছে। পশ্চিমবঙ্গে মোট 7,63,63,675টি ফর্ম বিলি হয়েছে বলে মোটামুটি অনুমান করা হয়েছে কমিশনের তরফে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরও অনেকেই ঠিকভাবে বুঝতে পারছেন না যে ফর্ম ফিল আপ ভুল হলে কি হবে বা কিভাবে বুঝবেন যে ভুল করে ফেলেছেন। সেই সব সংশয় দূর করতেই বিস্তারিত বিবৃতিও দিয়েছে রাজ্যের সিইও দফতর। ওটিপির বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এই আবহেই দেখা গেল অন্য এক চিত্র। এসআইআর ফর্ম পূরণ করার জন্য গোটা গ্রামে নেই শিক্ষিত, ভরসা একমাত্র পঞ্চায়েত সদস্য। সকাল থেকে রাত পর্যন্ত ফর্ম পূরণ করতে ব্যস্ত পঞ্চায়েত সদস্য। এখন বলা যায় আমাদের ধুমসারাঙ্গি পুরোটা গ্রামটা মানে শিক্ষিত বলতে শুধুমাত্র আমি একাই, কেউ নাই। এর কারণে কি বলছি, আমাদের এখানে ভোটার সংখ্যা 450 এরকম কাছাকাছি। তো তার মানে মিনিমাম 700-750 ফর্ম ভরতে হচ্ছে একাই। মানে সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত হচ্ছে আমাকে ফর্মটা ভরতে। আপনি কি প্রথম থেকে যেদিন থেকে ফর্মটা পেয়েছি সেদিন থেকে সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত হচ্ছে। কোনোদিন হয়তো
কি বলছে 9টা হচ্ছে, কোনদিন 10টা, কোনদিন 11টা বাজতে পারে, এরকম সিস্টেম। খাবারও টাইম পাচ্ছি না, তো কোনো কিছু করার টাইম পাচ্ছি না। তো বাড়িতেই বসে ভরছেন না আবার বাড়ি বাড়ি যাচ্ছেন? বাড়ি যাচ্ছি হয়তো, বা কোনো সময় টাইম পেলে আমরা তো কারো বাড়ি সুবিধা না পেলে বাড়িতে বসছি, বেশিরভাগ বাড়ি যাচ্ছি। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ধুমসাডাঙ্গি গ্রামে প্রায় 2 শতাধিক পরিবারের বসবাস। হতদরিদ্র পরিবারগুলোর নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। কেউ ভিন রাজ্যে, আবার কেউ এলাকায় দিনমজুরি করে সংসার চালান। অর্থাভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন না। কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মিশর এলাকার একমাত্র শিক্ষিত যুবক। 871টি এসআইআর ফর্ম একাই পূরণ করলেন তিনি। পঞ্চায়েত সদস্যের এই পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার সকালে বরানগরে শুটআউট, পরিবহন কর্মীকে লক্ষ্য করে গুলি, তবে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচেছেন তিনি। তবে গুলির বারুদের আঘাতে তিনি আহত হয়েছেন। আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায় এলাকায়। তদন্তে বরানগর থানার পুলিশ। সাত সকালে বরানগরে শুটআউট, ট্রাম ডিপোয় কর্তব্যরত এক কর্মীকে লক্ষ্য করে গুলি, তবে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচেছেন তিনি। তবে গুলির বারুদের আঘাতে আহত হয়েছেন তিনি। অভিযুক্তরা পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বরানগর থানার পুলিশ। কি কারণে এই গুলি তা নিয়ে ধোঁয়াশা। পুরনো কোনো শত্রুতার জেরে এই কাণ্ড কিনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, সব খতিয়ে দেখছে তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও। ব্যাপক চাঞ্চল্য এলাকায়, আতঙ্কিত বাসিন্দারা। আহত ব্যক্তির নাম বিকাশ মজুমদার। তিনি বরানগর পুরসভার নর্দার্ন পার্ক এলাকার বাসিন্দা, পেশায় ট্রাম ডিপোর কর্মী। শুক্রবার সকাল 6:25 নাগাদ বিকাশবাবু নর্দার্ন পার্কে বাড়ির আবর্জনা ফেলতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় 2 দুষ্কৃতী বাইকে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। বিকাশবাবু রাস্তায় পড়ে গেলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলির বারুদে আহত হয়েছেন তিনি। জানা গিয়েছে, বাইকে আসা 2 যুবক গুলি চালিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে চম্পট দেয়। তাদের মাথায় হেলমেট ছিল। ঘটনার পর খবর যায় থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তদন্ত শুরু করে। তবে কি কারণে গুলি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এক স্থানীয় বাসিন্দা বলেন, এখানে এই রকম ঘটনা আগে কোনোদিনও ঘটেনি। সকালে ময়লা ফেলতে গিয়েছিলেন বিকাশ, সেই সময়ই চলে গুলিতে। ছেলেগুলি পালিয়ে যায়, ওদের মাথায় হেলমেট ছিল। আরও এক বাসিন্দা জানান, এই মানুষটা কোনোদিনও বিবাদে জড়ায়নি, তার শত্রু থাকতে পারে বলে মনে হয় না। বারুদ ছিটকে আহত হয়েছেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত করছে। স্থানীয় তৃণমূল নেতা জানান, শান্তিপ্রিয় জায়গা, অবাক হয়েছে। বিকাশ ময়লা ফেলতে এসেছিল, আর সেই সময় চলে গুলি। অনেক বড় ক্ষতি হতে পারত। আমি চাইছি প্রশাসন সঠিকভাবে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিন। হাই নিউজ নেটওয়ার্ক। ফের মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার। বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আর এবার বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ। ফের মুর্শিদাবাদ জেলায় বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। বহরমপুরে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আর ফারাক্কায় উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা। শুক্রবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হানা দেয়। সেখানে সন্দেহভাজন 2 ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 8টি 7.5 mm পিস্তল, 16টি ম্যাগাজিন, 100 রাউন্ড কার্তুজ। সেই সঙ্গে 10,000 টাকার জাল নোটও বাজেয়াপ্ত হয়েছে। ধৃত 2 জনের নাম আলফাজ মণ্ডল ও মনিকা বিবি। 2 জনেই জলঙ্গির ঘোষপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তে উঠে এসেছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিল। কোন নেটওয়ার্কের উদ্দেশ্যে এই অস্ত্র পাচার হচ্ছিল, কারা এর পেছনে জড়িত, তা জানতেই জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আজকে সকালে সোর্স ইনফরমেশন পেয়ে বেরামপুর থানা এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে 2 জনকে অ্যারেস্ট করেছে মুর্শিদাবাদ। রেডের সময় এদের কাছে থেকে 8 পিস 7.65 mm পিস্টল, 16 পিস ম্যাগাজিন, 100 রাউন্ড লাইভ অ্যামিনেশন এবং 10,000 টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে। এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায়। এখন পর্যন্ত যেটা জানা গেছে, এরা মুঙ্গের থেকে আর্মস প্রকিওর করে
ট্রেন ধরে ফারাক্কা আসলো, তারপর ফারাক্কা থেকে বেরামপুর বাস ধরে আসলো। এখানে বেরামপুর স্টেডিয়ামে রেড করে একে দুইজনকে ধরা হয়েছে। এদিনই দুই অভিযুক্তকে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন নিয়ে বহরমপুর সিজিএম আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ খোসালপুর সংলগ্ন ফিডার ক্যানেলের ধারে অভিযান চালায়। সেখানে জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ তাজা বোমা। পুলিশ জানাচ্ছে, প্রাথমিক অনুমান অনুযায়ী 20টিরও বেশি তাজা বোমা মজুত করে রাখা হয়েছিল ওই এলাকায়। কে বা কারা এই বিস্ফোরক লুকিয়ে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করতে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। মুর্শিদাবাদে পরপর অস্ত্র বিস্ফোরক উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি ঘটনার তদন্তই চলছে জোর কদমে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে ভূমিকম্পে নিহত 6, আহত 50-এরও বেশি। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেওয়াল ধসে 1 বছরের শিশুও নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। ঢাকা সহ বাংলাদেশের নানা প্রান্ত কাঁপিয়ে ভয়াবহ ভূমিকম্প। শুক্রবার সকাল 10:38 কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। পুরনো ঢাকার বংশালী একটি ভবনের সানশেড ভেঙে 3 পথচারী সহ মোট 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেওয়াল ধসে 1 বছরের এক শিশুও নিহত হয়েছে বলে খবর। শিশুটির মা এবং এক প্রতিবেশীকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। মার্কিন ইউএসজিএস এর দাবি, রিক্টার স্কেলের তীব্রতা 5.5। কেন্দ্র নরসিংদীর ঘোড়াশাল। ভূমিকম্পে ঢাকার বহু এলাকায় ফাটল ধস, বিপজ্জনক হেলে পড়া ভবনের খবর মিলেছে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা সহ নানা জেলায় ভবনের গায়ে স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। যে সমস্ত এলাকায় কম্পন অনুভূত হয়েছে সেগুলি হল ঢাকা, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মাগুরা, মৌলভীবাজার। কম্পন স্থায়ী হয়েছে কয়েক সেকেন্ড, কিন্তু তীব্রতা এতটাই ছিল যে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। বংশালের কসাইটুলিতে 5 তলা বাড়ির রেলিং ভেঙে পড়ে আতঙ্ক ছড়িয়েছে। উত্তরা সেক্টর 11-এর একটি 6 তলা বাড়ির 2য় তলায় চারিদিকে বড় ফাটল। পঙ্গু হাসপাতালের সামনের অংশের ওপরে পর্যন্ত দীর্ঘ ফাটল দেখা গিয়েছে। খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে আহত হয়েছেন একজন। সূত্রাপুরের স্বামীবাগে 8 তলা ভবন পাশের ভবনের দিকে হেলে পড়ে। কলাবাগানের আবেদখালী রোডে 7 তলা একটি ভবনও হেলে পড়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও হাহাকারের ছবি ধরা পড়েছে। কম্পন অনুভূত হতেই কয়েকজন পড়ুয়া আতঙ্কে নিচে লাফ দেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের ছাত্র নুরুল হুদার পা ভেঙেছে বলে খবর। সকলকেই দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভূমিকম্পের ধাক্কায় দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় সাময়িক ব্যাঘাত ঘটেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। বস্তুত কলকাতা সহ একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.5। আপাত দৃষ্টিতে কম মাত্রা হলেও কলকাতাবাসী তীব্র আতঙ্কিত। কেউ কেউ বলছেন, জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তাদের। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।